সুপ্রিয় দর্শক, বাসুদেব টেক বিডি থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে ছোট্ট একটা ট্রিক নিয়ে আসলাম। আমরা সাধারণত উইন্ডোজ দেওয়ার জন্য আমরা ডিস্ক ব্যবহার করি। অনেক সময় আমাদের ডিস্ক ডিভিডি রুম থাকে না, তো সেই ক্ষেত্রে আমাদের ডিভিডি রুম নতুন করে কিনতে হয়, আমাদের একটা ঝামেলা। তো আপনারা চাইলে পেন ড্রাইভ দিয়ে পোর্টেবল করে সেই উইন্ডোজ দিতে পারেন এবং খুব দ্রুত সময়ে। তো সেটা কিভাবে করবেন আজকেই দেখাবো। তো চলুন। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, পরে লিখব, এটা আসলে যে কোনো সফটওয়্যার দিয়ে করা যায়, আইএসও ফাইল পোর্টেবল করার জন্য। তো আমরা যেটা সহজ হবে সেটাই করছি, পাওয়ার আইএসও দিয়ে আমরা করব। তো পাওয়ার আইএসও লিখে সার্চ করলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের প্রথমেই একটা অ্যাড্রেস আসছে, একটা সাইট আসছে, সেই সাইটে আমরা যাব। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন, আপনাদের ডিভাইস যদি দুঃখিত, আপনাদের কম্পিউটার যদি 32 বাইটের হয় তাহলে 32 বাইটেরটা ডাউনলোড করবেন, আর যদি আপনাদের 64 বাইট হয় তাহলে 64 বাইটের ডাউনলোড করবেন। তো আমার যেহেতু 64 বাইট, আমি 64 বাইটটা ডাউনলোড করে নিচ্ছি। ছোট্ট একটা অ্যাপ, মাত্র 5 MB। তো ডাউনলোড হওয়ার পর ওপেন করব। তো দেখুন বন্ধুরা, আমরা ইনস্টল করব। তো ইনস্টল হয়ে গেলে এরপরে আমরা এখানে পাওয়ার আইএসও ওপেন করব, ইয়েস দেব। এরপরে এখানে একটু সময় নেবে, যেহেতু আমাদের এটা লাইসেন্স করা না, তো একটু সময় নেবে। তো আমরা কন্টিনিউ ট্রায়াল ভার্সনে যাব। তো আগেই বলে রাখি, একটা মেমোরি কার্ড আপনাদের আগে থাকতেই অ্যাক্সেস করা থাকতে হবে। তো আমরা আইএসওটা ওপেন করব। এখানে দেখুন লেখা আছে ইউএসবি টুলসে যাবেন, সেখান থেকে আপনারা কারেন্টে পোর্টেবল ইউএসবি ড্রাইভ। এরপর আপনারা ঠিক এইখানে ক্লিক করে পোর্টেবলটা ইনপুট করবেন, আইএসও ফাইলটা ইনপুট করবেন। তো আমরা চলে গেলাম। এরপরে কিছুর মধ্যে গেলাম, আমাদের যেখানে আইএসও ফাইলটা আছে সেটা আমরা ইনপুট করব। দেখুন বন্ধুরা, এখানে আইএসও ফাইলটা, তো আইএসও ফাইলটা দিলাম। এরপরে স্টার্টে ক্লিক করলাম, এখানে ওকে করে দেবেন। বাস, আপনাদের কাজ শেষ। সম্ভবত 15-16 মিনিট সময় নিতে পারে। তো 15-16 মিনিট সময় নেওয়ার পর আপনাদের সাকসেস হয়ে যাবে। এরপরে আপনারা আর ডিস্কের প্রয়োজন হবে না, আপনারা মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ দিয়ে আপনারা উইন্ডোজ দিতে পারবেন এবং খুব দ্রুত সময়ে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। তো ধন্যবাদ।